আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি এপিসোড দেখার। আজকে আমি তৈরি করে দেখাবো মুড়ি ঘন্ট। কিভাবে রুই মাছের মাথা দিয়ে খুব সহজেই খুবই মজাদারভাবে রুই মাছের মুড়ি ঘন্ট তৈরি করা যায়, আজকে সেই রেসিপিটি শেয়ার করেছি সম্পূর্ণ ডিটেইলসে। আর এভাবে যদি আপনারা তৈরি করেন আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি মাঝারি সাইজের দুটো রুই মাছের মাথা নিয়েছি আর একটি রুই মাছের পিস নিয়েছি। পরিবারে অনেক সময় ছোট সদস্যরা রুই মাছের মাথাটা খেতে পারে না, সেক্ষেত্রে ছোট একটি পিস দিয়ে দিলে তাদের জন্য খেতে সুবিধা হয়। তো আমি সেই হিসেবে দিয়েছি। মাথাটাকে ভেজে নিয়ে তুলে রেখেছি। অন্য একটি পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপে 1.5 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে একটু অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে তখন এটাকে নামিয়ে পানির মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এতে করে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হতে সময় খুব বেশি লাগবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো অন্য একটি পাত্রের মধ্যে আমরা এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি আর দিয়েছি সামান্য একটু জিরা। এখানে 1/2 চামচের মতো জিরা ফোড়ন করে নিয়ে একটি তেজপাতাকে একটু ভালোভাবে ছিঁড়ে ছোট ছোট করে নিয়েছি। আর দিয়েছি এখানে 4-5টি গোলমরিচ, কালো গোলমরিচ দিয়েছি, এলাচ ও দারুচিনি আর কয়েকটি লবঙ্গ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। যখন সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালোভাবে আমরা একটু ভেজে নিব। যখন সুন্দর একটি এরকম ব্রাউন কালার চলে আসবে কিছুটা, তখন এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ ও কুচি করে রাখা টমেটো। পাকা টমেটো এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো। টমেটোটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, এতে করে সুন্দরভাবে টমেটোটাও ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এখন এই সম্পূর্ণ উপকরণগুলোর সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু পানি। এতে করে এই মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না, তো ভালোভাবে কষানো হয়ে যাবে। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি মশলাটাকে বেশ কয়েকবার একটু অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ এই মশলাটাকে ভালোভাবে কষালে এই মুড়ি ঘন্টের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো এখানে সামান্য একটু পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এভাবে আমার কষানো যখন হয়ে যাবে তখন আমরা প্রথমে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিব। তো এভাবে দিয়ে আবারও এই মাছের মাথাগুলোকে কষিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই রুই মাছের মাথার পরিবর্তে ইলিশ মাছের মাথা অথবা যে কোনো পছন্দ মতো যে কোনো মাছের মাথা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন সামান্য একটু পানি দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাছের মাথাটা যখন এক পাশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে পাল্টে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিব। লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি কিন্তু রান্নার প্রসেসিংটা খুব ভালোভাবে কষানোটা দেখাচ্ছি। এটা এজন্য প্রায়োরিটি দিচ্ছি, কারণ হচ্ছে এই মাছের মাথাটা বা মশলাটা যত ভালো কষানো হবে বা যে কোনো রান্না ভালোভাবে কষানো হয় তখন কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হবে। তো আমার মাছের মাথাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা মাথাগুলো তুলে নিয়ে এখানে প্রথমে যেই মুগ ডালটা ভেজে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিব। দিয়ে এই মুগ ডালটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তা আমরা ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে একটু বারবার একটু পর পর এটাকে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবারের মতো করে কষিয়ে নিতে। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাবে, ডাল তেল সবকিছু আলাদা আলাদা বোঝা যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এখন আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মশলাটার সাথে বা ডাল এবং সবকিছু খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। ঠিক পরিমাণ মতোই দিতে হবে। আর আমি এখানে গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে রুম টেম্পারেচারে পানিও দিতে পারবেন। তো দেখুন আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়ে মাছগুলোকে ভেঙে দিতে পারেন। তা আমি হালকা করে ভেঙে দিচ্ছি, খুব বেশি ভাঙবো না। তো আপনারা চাইলে সম্পূর্ণটা ভেঙে কিন্তু দিতে পারেন। আর মুড়ি ঘন্টটা অনেকটা ভাঙা ভাঙা মাছ দিয়েই করলে ভালো লাগে। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নেবেন। আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসে। তো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর হ্যাঁ, ধনেপাতা ঘি বা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে কিন্তু কিছুক্ষণ দমে রেখে দিবেন, প্রায় 2-3 মিনিটের মতো। আর এটা সাদা গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা, আপনারা বাসায় যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও রেসিপি পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।